100% সত্য কথা। একটা বয়সের পর জীবনের শখ বলতে কিছুই থাকে না। থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু এটা শুক্রবারের ব্লগ, আপনাদের সাথে একটু শেয়ার করতে আমার একটু দেরি হয়ে যায়, যেহেতু এডিটিংয়ের কাজ চলে। এই জন্য সব কিছু মিলিয়ে সকালবেলা উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পড়ে তারপর নাস্তা বানাতে যাব। তার আগে কিছু গরম পানি করে তারপর সিমের বিচিগুলি বেছে নিয়েছি, অনেক সুন্দর করে বেছে নিয়েছি যাতে সবুজ কালারটা ধরে রাখতে পারে। তো তারপর সকালবেলা নাস্তা করে নিলাম, কিছু নাস্তা বানিয়েছিলাম, সেই নাস্তাগুলো আমরা সবাই একসাথে বসে করলাম। তো এখন দুপুরবেলা কিছু অফ ক্যামেরায় আমাদের অনেক কাজই আছে, সেই কাজটুকু সেরে নিয়েছি। এখন তো বেরেস্তা ভেজেছিলাম। তো এখন আজকে রান্না করব পোলাও আর মুরগির রোস্ট। যেহেতু আম্মু এসেছিল দেশে থেকে, উনি আবার পালা মুরগি নিয়ে আসছিল, মানে মোরগ, আমার ছেলের জন্য, বড় ছেলের জন্য মোরগ নিয়ে আসছিল। এখন সেই মোরগটাকে চিন্তা করলাম যে দেশি মোরগ মুরগি দিয়ে তো রোস্ট রান্না করলে একটু বেশি ভালো লাগে। তো চিন্তা করলাম এই জন্যই যে আজকে রোস্ট রান্না করি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন কীরকম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো ভালো কমেন্টের আশা করি। আর আমার ভিডিওগুলি আপনাদের জন্য ছাড়া কত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি। যদি আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখেন তাহলে আমি অনেক খুশি হব। আর সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না, আর সব সময় ব্যাখ্যা করার প্রয়োজনও হয় না। অনেক সময় মানুষের একা লাগে, অসহায় বোধ করে, সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয়। এমন অনুভূতি বোঝানো যায় না, কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ হয় না। মানুষ চায় তার অনুভূতি কেউ অনুভব করুক, কিন্তু যখন তা হয় না, মানুষ নীরবতায় নিজেকে গুটিয়ে নেয়। এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা, যা সবাই বুঝতে পারে না। তো এতটুকুই। আমি কষ্ট করে আপনাদের জন্য যে ভিডিওগুলি তৈরি করি, অবশ্যই আমি হয়তো আপনাদের কাছে অনেক কিছু ভাষায় প্রকাশ করতে পারবো না, বোঝাতে পারবো না, যেহেতু আমি ভিডিওর সামনে আসলে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়। অবশ্যই আমার লক্ষ্মী আপুরা, কলিজার টুকরা বোনেরা অবশ্যই আমার ভিডিওটি সবসময় লাইক দিয়ে পুরো কন্টিনিউ করে যাবেন, আমার ভিডিওটাকে অবশ্যই দেখবেন। তাহলে হয়তো আপনাদের কিছু যদি উপকার না হয়, তাহলে আমার যেন কিছু একটু উপকার হয়, সেই আশাতে অবশ্যই আপনাদের জন্যই এই ভিডিওগুলি তৈরি করা। তো বলতে বলতে আমার কলিজার আপুরা তো এখানে কিছু রোস্ট রান্না করে ফেললাম। জানি না কেমন হয়েছে, তবে খেতে অনেক টেস্ট হয়েছে। আমি জানি আমার আপুরা অনেক অনেক সুন্দর রেসিপি জানে, অনেক অনেক সুন্দর রান্না জানে। হয়তো তাদের মতন হবে না, তবে মন্দ হয়নি। মাশাল্লাহ, খেতে ভালো হয়েছে। আমার বাচ্চারা তো অনেক ভীষণ পছন্দ করে, আর আমার হাজব্যান্ড তো কখনোই
মানে প্রতিদিন ওনার প্রশংসা শুনতেই হবে। হ্যাঁ, আমরা ঝাল খাই না। তবে যতটুক মানে নিয়মের ভিতরে থাকে ততটুকুই। এই তো আমাদের রান্না হয়ে গিয়েছে। আর সিমের বিচি রান্নাটা আমার জীবনে ফার্স্ট রান্না করেছি মাশাআল্লাহ। আমি ভাবতেই পারিনি যে এই রান্নাটা এত সহজ বা এত সুন্দর। এই তো রুই মাছের মাছ দিয়ে আরকি সিমের বিচিটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তবে আপনারাও রান্না করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বারবার মনে করিয়ে দিচ্ছি আমার কলিজার টুকরা আপুরা, আমার বোনেরা অবশ্যই এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না। আর আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমার একটা ইচ্ছে ছিল যে আমার নিজের একটা আইডি তৈরি হোক। তো আমার সেইখান থেকেই এই আইডিটা খোলা। তো আলহামদুলিল্লাহ অনেকেই দেখছে এইখান থেকে সবাই মাশাআল্লাহ কিছু বেনিফিট পাচ্ছে। তো ইনশাআল্লাহ আমার আপুরা যদি আমার কলিজার টুকরা আপুরা বোনেরা যদি আমার পাশে থাকে অবশ্যই আমিও হয়তো আমার এই সময়ে আমি নিজের ফ্যামিলিতে একটু হেল্পফুল হব। আমাকে সাহায্য করবে আমার আপুরা। তো সবকিছু মিলিয়ে যদি আমার কথাগুলো আপুদের কোনো ক্রমে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায়, আল্লাহ হাফেজ।